কেমন আছো বন্ধুরা তোমরা? আজ আমি তোমাদেরকে এক অন্যরকম গল্প শোনাবো। সবাই মনোযোগ দিয়ে গল্পটা শোনো। গ্রামের একটি মাঠে খেলাধুলা করত গাঁয়ের ছেলেরা। প্রতিদিন সেখানে তারা দল বেঁধে খেলা করত। তারা সবাই মাঠে গরু চড়াতো। গরুগুলো যখন তাজা সবুজ ঘাস খেত, সেই অবসরে ছেলেরা নিজেদের মধ্যে খেলাধুলায় মেতে থাকত। মাঠের পাশেই ছিল বিশাল এক পুরানো বটগাছ। সেই গাছের গুঁড়ি ছিল বিশাল মোটা। সেই গাছের গুঁড়িতে ছিল একটি গর্ত। ছেলেরা তাদের দুপুরের খাবার সেই গর্তে রেখে নিজেদের মধ্যে খেলতে শুরু করে দিত। দুপুরে সবাই একসাথে গাছের নিচে বসে তাদের খাবার খেত। একদিন এক ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সেই গ্রামে এসে উপস্থিত হলো। সে যখন বটগাছের কাছে এলো, তখন সে খাবারের গন্ধ পেল। খাবারের গন্ধ শুকে শুকে সে গর্তের কাছে এসে সেখানে মাথা ঢুকিয়ে দিল এবং বুঝতে পারল এর ভিতর থেকেই খাবারের গন্ধ আসছে। শিয়াল খুব খুশি হয়ে উঠল। সে গর্তের ভিতর ঢুকে পড়ল, আরাম করে বসলো সেখানে এবং মজা করে খেতে শুরু করলো রাখালদের খাবার। কিছুক্ষণের মধ্যেই শিয়ালের পেট ভরে গেল, কিন্তু সে তারপরও খেয়ে চলল। সে খাচ্ছে এবং খাচ্ছে। খেতে খেতে তার পেট ঢোলের মতো ফুলে গেল, কিন্তু সে খাওয়া বন্ধ করলো না। তার পেট আরও ফুলে গেল। শিয়াল ছেলেদের সব খাবার খেয়ে ফেলল। তারপর সে ভাবল, এখন আমাকে এখান থেকে সরে পড়তে হবে। শিয়াল গর্ত থেকে বের হতে চেষ্টা করলো, কিন্তু সে বের হতে পারল না। তার মাথা এবং বুক খুব সহজেই গর্ত থেকে বেরিয়ে এলো, কিন্তু ঢোলের মতো পেট আটকে গেল গুহার মুখে। শিয়াল প্রাণপণে চেষ্টা করতে লাগলো, বারবার চেষ্টা করতে লাগলো। টানা হেঁচড়া, তার পেটে দাগ পড়ে গেল, কিন্তু তবুও সে বের হতে পারল না সেই গর্ত থেকে। শিয়াল তার ভুল বুঝতে পারল। সে ভাবল, আমি আসলে বেশি খেয়ে ফেলেছি। কখন এই খাবার হজম হবে, কখন আমার পেট আবার আগের মতো চিকন ও স্বাভাবিক হবে, আর তাহলেই আমি এই গর্ত থেকে বের হতে পারবো। কিছুক্ষণ পর ছেলেদের খাবার সময় হয়ে গেল। ছেলেরা তাদের খেলা বন্ধ করলো। তারা ছিল খুবই ক্ষুধার্ত, সুতরাং তারা দৌড়ে এলো বটগাছের কাছে। তারা এসে দেখলো সেখানে একটি বিশাল শিয়াল আটকে আছে। তারা বুঝতে পারলো শিয়াল তাদের সব খাবার খেয়ে ফেলেছে। তারা শিয়ালটাকে বেশ পিটুনি দিল। শিয়াল আর কি করবে, মুখ বুজে মার খেলো এবং একসময় শিয়ালটি মারা গেল। বন্ধুরা, আমার আজকের গল্পটি কেমন হয়েছে সবাই ভালো করে গল্পটি শুনবে এবং জানিও কেমন হয়েছে গল্পটি।